আমরা সকলে মিলে রূপগঞ্জকে আসলে সুন্দর করে সাজাতে চাচ্ছি। এখানে সব প্রার্থীরা আপনারা দেখছেন যে রূপগঞ্জের জিনিসটা হলো আলাদা, কারণ রূপগঞ্জে আমাদের সবার সাথে সবার অন্তরের সাথে অন্তরের মিল আছে। আমরা সকলে মিলে একটাই চেষ্টা করছি যে রূপগঞ্জের মানুষ যাতে সবাই ভোট কেন্দ্রে যায়, নির্বাচিত যাকে দিলে রূপগঞ্জ ভালো চলবে প্রার্থীরা তাকেই ভোটটা দিবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো সবাইকে ভোট কেন্দ্রে নেওয়াটা, সবাই উৎসবমুখী ভাবে যাতে ভোট কেন্দ্রে যায়, ওইটাই হলো আমাদের মেন চ্যালেঞ্জ। আর আমরা এখানে আমরা যারা আজকে ধরেন মনে হয় যাদেরটা বৈধ হয়েছে, আমরা সকলে মিলে চেষ্টা করব। এখানে পাস তো যে কোনো একজন করবে, কিন্তু সকলে মিলে আমরা চেষ্টা করব রূপগঞ্জের একটা সুন্দর স্বপ্ন রূপগঞ্জ যাতে হয়, যাতে ভবিষ্যতে রূপগঞ্জের নতুন জেনারেশন যাতে এটা একটা আধুনিক রূপগঞ্জ পায়, এটা আমরা সকলে মিলে চেষ্টা করব। আমরা সমস্ত প্রার্থীরাই প্রাণবন্ধ। আমাদের এই বন্ধুত্ব সুলভ আচরণ আশা করি রূপগঞ্জের জন্য একটা ভালো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ। আমরা চাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে আমরা একতাবদ্ধ হয়ে পরামর্শের ভিত্তিতে আমরা কাজ করবো ইনশাল্লাহ। যেই বিজয় হোক, আমরা তার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ। আজকে আমরা এখানে যে এক কাতারে প্রত্যেকটি দলের প্রার্থীরা দাঁড়িয়েছি, তাদের সকলের প্রতি সম্মান রেখে আমি জানাচ্ছি আমি আপনাদের সকলেরই ছোট ভাই, রূপগঞ্জের তরুণ প্রজন্মের প্রার্থীতা হিসেবে প্রার্থিতা করতেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জের অভিভাবক হিসেবে এই ব্যক্তির হাতেই দায়িত্বটা তুলে দিবেন। আমরা সকলে মিলেমিশে রূপগঞ্জটাকে সুন্দর একটি আধুনিক এবং স্মার্ট রূপগঞ্জ গড়ার লক্ষ্যে, সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়ার লক্ষ্যে এক কাতারে দাঁড়িয়ে একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুপরামর্শের মাধ্যমে রূপগঞ্জটাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদের সকলের দোয়া প্রত্যাশী। আসসালামু আলাইকুম।